একটা মজার জিনিস দেখাই। এটা হচ্ছে আমাদের এনআইডি সাইট, এনআইডি মানে লগ ইন সাইট যেটাকে বলে বাংলাদেশ সরকারের। তো দেখেন এখানে আমি আমার এনআইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিছি, দেওয়ার পর আমি কোড দিয়ে লগ ইন দিব। দেখেন অলমোস্ট 3বার ট্রাই করছি, 3বার ট্রাই করার পর সাইটে ঢুকতে পারছি। এর আগে সাইটে ঢোকার কোনো মানে নাই। এরপরে এরপরে লগ ইন দিয়েছি, শুধু লোডিং দেখাচ্ছে, লোডিং দেখাচ্ছে, লোডিং দেখাচ্ছে। তা আমি, এটা হচ্ছে সরকারি সাইট, আর আমি এখন এখানে আমার একটা নিজস্ব সাইট দিব। সাইট দিয়ে সাথে সাথে মিনিটের মধ্যে লোড হয়েছে। আমি জাস্ট পাসওয়ার্ড দিব, দেখেন এন্টার ক্লিক করলাম, 1 সেকেন্ডের ভিতরে ওয়েবসাইটে ঢুকে গেছে। অথচ এখন যদি আমি এখানে যাই, দেখেন কি লেখা আসছে, ইন্টারনাল সার্ভার এরর। তো এইটা হচ্ছে আসলে বাংলাদেশের কি বলবো, একটা মানে জাতীয় নাগরিকের সেবা দেওয়ার সার্ভিসের যদি এই অবস্থা হয়, আর তাহলে বাকি যেই সার্ভিস, ওই সার্ভিসগুলোর কথা আসলে না বলাই আমার মনে হয় যুক্তিযুক্ত। দেখেন কি আসছে, ইন্টারনাল সার্ভারের একটা নাগরিক কোথার থেকে সেবা পাবে। এইটা হচ্ছে বাংলাদেশ সরকারের সাইট, আর এটা হচ্ছে আমার কাস্টম সাইট, নিজে তৈরি করা। এখন অনেকে বলতে পারবেন, ভাই এখানে তো হাজার হাজার মানুষের ডাটা জমা, বা অনেকেই একসাথে করে কাজ করে ঢুকে। ভাই আপনারা যারা এখানে আইটি স্পেশালিস্ট আছেন তারা জানেন সবাই, যে আলাদা আলাদা সার্ভারের জন্য আলাদা আলাদা রিকোয়ারমেন্ট করা হয়। আপনার ডাটা বেস অনুযায়ী আপনার হোস্টিং কেনা হয়, ডোমেইন কেনা হয়, স্পিড বাড়ানো কমানো যাইতে পারে। এগুলা সব হচ্ছে মানে কি বলবো, ম্যান মেড যেটাকে বলে। তো আসলে কিছু বলার নাই। আহ, আম, সবাই ভাবে যে আমরা হয়তো আসলে বাংলাদেশ সরকারের নামে অনেক কথা বলি, বা বেছে বেছে দোষ ত্রুটি ধরি। আসলে এটা কোনো দোষ ত্রুটি না, আমি জাস্ট দেখাচ্ছি যে একটা সরকারি সাইটের অবস্থা কতটা খারাপ হলে বা কতটা নিম্নমানের হলে 3বার ট্রাই করার পরে আমি সাইটে এন্ট্রি করতে পারছি। তারপর যখন আমি অ্যাকাউন্টে লগ ইন করার ট্রাই করছি, তখন আমার এই অবস্থা। তাও প্রায় 5 মিনিটের মতো শুধু লোডিং নিয়েছে এর আগে। এখন কি ইন্টারনাল সার্ভার দেখি, লাস্ট টাইম আপনাদের সামনে আবার লগ ইন করে দেখাচ্ছি। দেখেন তো দেখেন প্রায় অলমোস্ট কতক্ষণ সময় নেয় শুধু লোডিং হওয়ার জন্য। মানে কি একটা অবস্থা চিন্তা করেন। আর মাঝে মধ্যে তো সার্ভার ডাউন থাকে। মানে আমি যখন, কারণ আমি এনআইডি ঠিক করাইতে দিছি, তো এনআইডি ঠিক করাইতে দিছি, তো আমি প্রায় সময় ঢুকে দেখি যে আমার আসলে অ্যাপ্রুভালটা হইলো কি না। অ্যাপ্রুভালটা তো হয় নাই, তো আমি প্রায় সময় ঢুকার সময় দেখি যে পুরা পেজ সাদা, সার্ভার ডাউন। তো এখনের অবস্থা দেখেন, আজকেও ঢুকতে পারলাম না, কালকে রাত্রে সার্ভার ডাউন ছিল তাদের। তাহলে একটা মানুষের দরকারি যেই জিনিস সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে একটা এনআইডি কার্ড। ওই এনআইডি কার্ডের সার্ভিস নিতে যদি তাকে এত মানে দুর্বিষহ দুর্ভোগ পোহাতে হয়, তাহলে বাকি সার্ভিসগুলোর অবস্থা আমি আসলে আপনাদেরকে না বললেই ওইটা মনে হয় বেটার, আপনারা ভালো বুঝতে পারতেছেন। তো এইটা হচ্ছে বাংলাদেশের আসলে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতির ভূতটা ঢুকে গেছে। তো তাদের আসলে কখনোই সার্ভার মেনটেনেন্সের প্রয়োজন পড়ে না। তারা আসলে নাগরিকের কথা চিন্তা করে সাইট তৈরি করে না, তারা তৈরি করে তাদের মনের ইচ্ছা মতো। তো এটাই হচ্ছে আসল কথা। আম, তো আমার মনে হয় না বাংলাদেশের এই প্রত্যেকটা সেক্টর, শুধু আইটি সেক্টর এমন না, শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, সব ক্ষেত্রে এই দুর্নীতির ভূতটা চলে ঢুকে গেছে। শেখ হাসিনা স্বৈরাচার পালাইছে, কিন্তু ওই লোক সেই আগের গুলায় আছে। সেই একই মাস্তান, একই গুন্ডা এখনও সব কিছু চালাচ্ছে। মানে কোনো কিছুই চেঞ্জ হয় নাই, নাথিং টু চেঞ্জ ইন বাংলাদেশ।